আমার চিন্তা, আমার চেতনা, আমার বিবেক, আমার অনুভূতি, আমার ফিকির বদলানো দরকার, চেঞ্জ করা দরকার। আসলে আমি কোথায় আছি, আমি কি করছি, আমার কি করা উচিত ছিল? প্রিয় ভাই, প্রিয় বাপ, এতটুকু যদি বিবেক না জাগে, এতটুকু অনুভূতি যদি না আসে, তো সেই ইমানদার কিসের? ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন নেক কাজ করলে তোমার কাছে খুশি লাগে, আর গুনার কাজ করলে, আল্লাহর নাফরমানি করলে তোমার কাছে কষ্ট লাগে, ব্যথা লাগে, আহা কি করলাম, আহা কি করলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাআনতা মুমিন, তাহলে ধরে নাও এখনো তুমি মুমিন। কিন্তু যেদিন দেখবা গুনার পর গুনাহ, নাফরমানির পর নাফরমানি হচ্ছে, কিন্তু বিবেকের কোনো অনুভূতি নাই, লজ্জা শরম, একটু বিব্রত ভাব, অনুশোচনা বলতে কিছুই নাই, বরং নাফরমানির উপরে হাসতেছে, খাইতেছে, ঘুমাইতেছে, আল্লাহর অবাধ্যতার উপরে নিজে দুনিয়া ফুর্তি করতেছে। তো আল্লাহ রাসূল যেন বুঝাইতে চায়, উম্মত তাহলে মনে রেখো তোমার ঈমান বহু আগেই হারায় গেছে। পবিত্র কোরআনুল কারীমের ২৮ নম্বর পারা ৫৯ নম্বর সূরা, সূরাটি একটা প্রসিদ্ধ সূরা, সূরা হাসর। এই সূরার নাম বলা যায় সবাই জানে, যেহেতু এই সূরার মধ্যে আল্লাহওয়ালা বুজুর্গ নেককাররা নিয়মিত যে একটা আমল করে, সূরা হাসরের শেষ ৩ আয়াত, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু, এটাই সূরার মধ্যে, এজন্য এটা খুব উচ্চারিত হয় সূরা হাসর। মোটামুটি অধিকাংশ মুসলমানই এই সূরাটার নাম জানে। এই সূরার ৩টা আয়াত ১৮, ১৯, ২০ আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমরা সবাই মনোযোগী হলে আন্তরিকতার সাথে আল্লাহর কথা শুনি। আশেপাশে আজান হলে নামাজের টাইমে এখানেও জামাত হবে একটু পরে 7:30টায় ইনশাআল্লাহ। সেই হিসাবে উঠাউঠি করার দরকার নাই। আশেপাশের মসজিদের জামাতের টাইমে মাইকওয়ালা বাইরের মাইক বন্ধ করে দিতে হবে, খেয়াল করেন। সূরা হাসরের এই শেষ ৩ আয়াত, এই ৩টি আয়াত ১৮, ১৯, ২০ আমি তেলাওয়াত করেছি। কেন তেলাওয়াত করলাম? বিশেষ উদ্দেশ্য হলো, একটি বছর আমাদের থেকে চলে গেছে, একটি নতুন বছরের আজকে প্রথম দিন। এই মুহূর্তে একজন ইমানদারের করণীয় কি, উচিত কি, কি ভাবা, কি ফিকির করা উচিত, এই কথাটাকে সামনে রেখে এই আয়াতটা পড়ছি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে প্রথম যেই শব্দটা ব্যবহার করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হাতের মোবাইল যাদের, এই মোবাইলগুলো রেকর্ড করেন না, এবং মোবাইল একদম হাতের থেকে পকেটে নেন, মোবাইল নিয়ে খসর মসর করেন, একদম নিষেধ করলাম। প্যান্ডেলের ভিতরে বসে হাতে ধরা মোবাইল ব্যবহার করা, রেকর্ডিং করা যাবে না। এমনি শুনেন, তাকায়া শুন, বরকত হবে। আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হয়। এই আওয়াজটা এরকম খায়, এই যে ওই যে একটা আওয়াজ বাড়ি খায় বাইরে, এটা একটু সাইড করে দিলে ভালো ছিল, কিন্তু এটা পুরাটা আওয়াজটা দিকে আসে। তো এই জন্য এখানে প্রথম যেই শব্দটি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ,
এই শব্দটা কোরআনুল কারীমের মধ্যে মোট 89 বার, 8, 9, 89। এই 89 বার মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উল্লেখ করে এই শব্দটি ব্যবহার করেছেন। তার মানে কোরআনুল কারীমের মধ্যে হে ঈমানদারগণ এই কথা বলে মহান আল্লাহ পাক আমাদেরকে 89 বার ডাক দিয়েছেন। যদি কারো সামান্যতম বিবেক থাকে একজন ঈমানদারের, তাহলে এখান থেকেই তার আন্দাজ করা উচিত যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানকে কতটা পছন্দ করে, ঈমানদারকে কতটা ভালোবাসে, যে 89 বার আল্লাহ পাক হে ঈমানদার বলে ডাক দিয়েছেন। ঈমানদারকে আল্লাহ তাআলা কাছে টানতে চেয়েছেন এবং আল্লাহ তাআলা তার হুকুম, তার বিধান, তার আদেশ, ঈমানদারের করণীয় এই 89 আয়াতগুলোতে বলেছেন। তাফসিরে মাআরিফুল কোরআন একটা বিখ্যাত তাফসির। এই তাফসিরে পাকিস্তানের পৃথিবী বিখ্যাত আলেম মুফতি শফি রহমতুল্লাহ আলাই ওনার লিখিত। তো ওই তাফসিরের মধ্যে এই 89টা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়ালা আয়াতগুলোর যেই তাফসির আছে, এগুলো আলাদা কিতাব আছে, বাংলা অনুবাদও আছে, শোনো হে মুমিন, আপনারা পড়ে দেখতে পারেন। ভালো কোনো ইসলামী বই বিক্রি করে এমন কোনো লাইব্রেরিওয়ালারে বললে আইনা দিবে, শোনো হে মুমিন, মুফতি শফি রহমতুল্লাহ আলাই, মাকতাবাতুল আশরাফ থেকে প্রকাশিত। এরকম মোটা একটা বই, অনেক সুন্দর। মানে কোরআনুল কারীমের এই 89টা আয়াতে আল্লাহ পাক আমাকে কি বলতে চাইছেন, এগুলোর সংক্ষিপ্ত ব্যাখ্যা, তাফসির, বিশ্লেষণ সবটা আছে। তাহলে একজন ঈমানদার হিসাবে আপনি আন্দাজ করতে পারবেন যে আল্লাহ তাআলা বিশেষভাবে আপনাকে কি বলেছেন, কি বলতে চেয়েছেন, আল্লাহ তাআলা আমাদের কাছে কি চেয়েছেন। একটা জিনিস এটা বোঝা উচিত, আখিরাতের সমস্ত নিয়ামত আল্লাহ তাআলা শুধুই ঈমানদারদের জন্যই রেখেছেন। আখিরাতের সমস্ত বিনিময়, দুনিয়া আল্লাহ তাআলা ঈমানদার, নাফরমান, অনুগত, অবাধ্য সবাইকেই দিয়ে থাকেন। ডাকলেও খাওয়ায়, না ডাকলেও খাওয়ায়, মানলেও দেয়, না মানলেও দেয়, সেজদা দিলেও রিজিক দেয়, নাফরমানি করলেও রিজিক দেয়। এই জন্য আমিও সব সময় বলি যে দুনিয়ার ভাত, মাছ, চাল, ডাল, দুনিয়ার ঘর, বাড়ি, দালান, কোটা, ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি, এটা আসলেই উল্লেখযোগ্য কিছুই না। কারণ এটা তো আল্লাহ তাআলা কাফের, মুশরিক, বেঈমান, হিন্দু, বৌদ্ধ, ইয়াহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ, এমনকি জন্তু জানোয়ারকেও আল্লাহ তাআলা দিচ্ছেন। গরু, ছাগল, কুকুর, বিড়াল এগুলো তো খায়, ঘুমায়, দুনিয়া ভোগ করে। কাজে দুনিয়া ভোগ করা, দুনিয়া পাওয়া, দুনিয়ার আসবাবপত্র, টাকা পয়সা, চাল ডাল, ভাত মাছ, এটা অবাক করা, উল্লেখ করার মতো কোনো বিষয় না। দুনিয়ার জীবন কোনো জীবনেই না। কোরআনের ভাষায় দুনিয়ার এই জিন্দিগিটাকে আল্লাহ তাআলা কোনো জিন্দিগিই বলে নাই, এটা শুধুই লাহবুন ওয়া লাইব। আল্লাহ তাআলা বলছেন এটা শুধুই তামাশা, শুধুই খেলাধুলা, মালা ঠোলা নিয়া, ঘটি বাটি নিয়া কিছুক্ষণ খেলা। আল্লাহ তাআলা বলছে জীবন তাহলে কোথায়? ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আল্লাহ তাআলা বলছে নিশ্চয়ই আখিরাতের ঘর জান্নাত, সেটাই হচ্ছে জীবন, সেটাই বেঁচে থাকা, সেটাই জীবন। এজন্য আসলে জীবন মানেই হলো আখিরাত, জীবন মানেই হলো জান্নাত। আমরা যদি সহজে দেখি, চিন্তা করি যে 24 ঘন্টা আমাদেরকে মৃত্যু, পেরেশানি, অ্যাক্সিডেন্ট, অসুস্থতা আমাদেরকে তাড়া করে, আমাদের কলিজার মধ্যে, দিলের মধ্যে, ফিকিরের মধ্যে এই এক পেরেশানি সবসময় লাগিয়েই থাকে। আমি এখন মনে করেন এই
3 লাখ পীর 4 গাছ ওইখান থেকে আসছি। এখন আসরের পরে ওইখানে এক জায়গায় বয়ান করছিলাম অল্প একটু। তো এখন ওইখান থেকে আমি যখন গাড়িতে উঠছি এই পর্যন্ত আস্তে আস্তে আমি একটা কিতাব থেকে একটু পড়ছি বসে বসে গাড়িতে, কিন্তু মনের অজান্তেই একটু পর পর সবসময় 2 মিনিট পর 4 মিনিট পর 5 মিনিট পর আবার বইয়ের পাতার থেকে রাস্তার দিকে তাকায়। একটু গাড়িটা ব্রেক করলে, নড়লে, একটু সাইড কাটলে আবার তাকায়, কি হইল? কোনো অ্যাক্সিডেন্ট নেই, কোনো বাজাই দিল নি, কোনো লাগাই দিল নি। তাহলে যেই কলিজার ভিতরে সারাক্ষণ এই অ্যাক্সিডেন্ট, বিপদ, মৃত্যু আমার কাঁধের উপরে মনে হয় যেন ঘাড়ের উপরে, এইটাই আমাদের সবাইকে তাড়া করে যে সেটা আসলে জীবন কিসের? আর মৃত্যু যারে দৌড়ায় তার এটা আর কিসের হায়াত, কিসের জীবন? এই জন্য আল্লাহ তাআলা বলছে, বান্দা আসলে প্রকৃত অর্থে জীবন, হায়াত আখিরাত। আখিরাত কেন? আখিরাত শুধুই শুরু হবে আর শেষ হবে। ওই জীবনের আর কোনো দিন শেষ নাই। আফামা নাহনু বিমাইয়িতিন। কোরআন শরীফে আছে, জান্নাতি বান্দা জাহান্নামী বান্দার দিকে তাকিয়ে বলবে, দোস্ত আর কোনো দিন তোমার আমার কারোই মৃত্যু হবে না। মনে রেখো, আমি জান্নাতি হয়েছি, তুমি জাহান্নামী। আমারও সুখের আর কোনো দিন শেষ হবে না, তোমারও দুঃখের আর কোনো দিন শেষ হবে না। এইটাকে বলে জীবন। আখিরাত, আখিরাত যেখানে হাসলে আর কোনো দিন কাঁদতে হবে না, যেখানে কাঁদলে আর কোনো দিন হাসার সুযোগ হবে না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে এই কথাটা বারবার বুঝাইতে চাইছে যে বান্দা, জীবন তো বাস্তবিক অর্থে আখিরাত, জীবনের সার্থকতা আখিরাত। কোরআন শরীফে আছে, নাফরমান পাপী হাসরের দিন আফসোস করবে জাহান্নামের দিকে তাকাইয়া, আর বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। এই দেখেন, একদম স্পষ্ট বুঝা। আল্লাহ বলতেছেন, নাফরমান পাপী, আল্লাহর অবাধ্য, আল্লাহর হুকুম মানে নাই, এই নাফরমান কিয়ামতের দিন আফসোস করবে আর বলবে, ইয়া লাইতানি, হায় আমার মন্দ কপাল, হায় আফসোস, কদ্দামতু লি হায়াতি, আমি যদি আমার হায়াতের জন্য দুনিয়া থেকে কিছু পাঠাইতাম। এই যে এই অর্থটা, আমার হায়াতের জন্য যদি দুনিয়া থেকে কিছু পাঠাইতাম, তাহলে বুঝা গেল, এই দেখেন, এই ভাই, মানে এই অসভ্য কিছু মানুষ আছে, এত অসভ্য যে চুরি করে হইলেও হে মোবাইলে উঠাবেই ওয়াজ, মানে গাদ্দার কিসিমের মানুষ। এরা একেবারেই অভদ্র। মানে এর কথা হইল, হুজুর তোমার আব্বাও যদি মানা করো, আমি আমারটা করব। এই ধরনের, মানে এক ধরনের অসভ্য রুচির মানুষ, অসভ্য রুচি। কোন আলেমে দ্বীনের এতটুকু কথা যে কদর করতে পারে না, তো সে বাকি কথা কি শুনবে, কি মানবে? এটা বোঝা যায় না। আপনার ফয়লা ডগ দেখে তো বোঝা গেছে আপনি কি হওয়াদের মানুষ। আপনি যে এরপরে কি মানবেন আর কি শুনবেন, আপনার প্রথম গাদ্দারি দেখেই তো বোঝা গেছে। হাদিসের মধ্যে আছে, তারিখে ইসলামের ইতিহাসে আমরা পড়ছি, এক যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 70 জন সাহাবীকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠাইছিলেন। তো সেখানে কাফেররা 68 জন সাহাবীকেই শহীদ করে ফেলছে, আর 2 জন সাহাবী বাইচা ছিলেন টিলার উপরে, পাহাড়ের একটু উঁচু জায়গায়। তো নিচের থেকে কাফেররা বলছে, তোমরা নিচে নাইমা আসো।
তোমাদেরকে নিরাপত্তা দেওয়া হবে, তোমাদেরকে আমান নিরাপত্তা দেওয়া হবে, তোমরা নামো। তখন ওই দুইজন নামছেন। তো নামছে আর এই কাফেররা দুজনের হাত পাও বাইন্দা ফেলছে রশি দিয়া। তখন এই সাহাবী বললেন, আব্দুল্লাহ ইবনে তারেক, তিনি বললেন, হ্যাঁ দা আউয়ালু গাদার, এই বেটা এই তো প্রথম গাদ্দারি। তুমি না বললা উপরে থাকতে আমারে যে নিরাপত্তা দিবা, তো নিরাপত্তা দিলে বাইন্দা লাইলা কেন? বুঝাই গেল আসলে তোমাদের নিরাপত্তাটা ধোঁকা। তো আমার বলার উদ্দেশ্য হলো, আপনি যদি মনে করছেন আল্লাহর কথা ওলামাদের কথা শুনবেন, তাইলে তো প্রথম কথাই মানত। কিন্তু দেখবেন অনেক লোক আছে, তার যদি পাও ধরেন বলে যে আপনি কুদুর আগাইয়া বসেন, না হে লড়তো না, না লড়বে না, হে লড়তো, হে চাইব ডানে বামে, অন্য কেউ লড়েনি কিন্তু সে নড়বে না। তো তাহলে আপনি কি মানবেন আলেমদের কথা, কি শুনবেন? আমি তো প্রথমেই বললাম মোবাইলটা বন্ধ রাখতে, এটার প্রয়োজন না হইলে আমি বললাম না। একটা কথা পরে মোবাইল থেকে শূন্য বুঝবেন তো আমল করবেন, জি না। নগদ বুঝার মধ্যে বরকত বেশি, নগদ বুঝার মধ্যে পরিবর্তনও বেশি। যুগ যুগ ধরে একটা মাহফিলের আয়োজনের উদ্দেশ্য কি? এই মাহফিলটার ইন্তজামের উদ্দেশ্যটা কি? যে প্রত্যেকেই একটা একটা মোবাইল ধরে রাখবেন, হুজুর ওয়াজ করবে আর সবার মোবাইলে উঠাবেন। এর জন্যই তো এই ওয়াজ ও দোয়ার মাহফিল, ঠিক না? তো তাইলে মাকসাদ আমাদের জিন্দেগির পরিবর্তন, মাকসাদ আমার দিলের পরিবর্তন, মাকসাদ আমার ফিকিরের পরিবর্তন।